হ্যালো বন্ধুরা, আজকের কাচ্চি বিরিয়ানিটা খেতে সুলতান ডাইন বা কলকাতা কাচ্চিঘর থেকেও ভালো। এটা কিন্তু আমি বলছি না, এটা আমি এই বিরিয়ানিটা যাদের রান্না করে খেয়েছি তাদের রিভিউ ছিল। যাই হোক, তোমাদের বিরিয়ানিটাও যাতে পারফেক্ট হয় সেই জন্য আমি সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্রথমবারে একটা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। কাচ্চি বিরিয়ানি তৈরির ক্ষেত্রে দুটি স্টেপ পারফেক্টভাবে করতে পারলেই কাচ্চি বিরিয়ানিটা পারফেক্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। তো আজকে বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। আর খাসির মাংসের টুকরাগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এই খাসির মাংসগুলো আমি যে হাঁড়িতে রান্না করব সরাসরি সেই হাঁড়িতে নিয়ে নিব। তারপর এখানে এক এক করে অ্যাড করে দিব অনেকগুলো মশলা। সবার প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব আদা, রসুন এবং কাঁচা পেঁপে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেই আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 থেকে 3 চামচ। তারপর এখানে অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো মরিচ। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, মরিচটা যে যার স্বাদ মতো দিয়ে দিবে। তারপর এখানে নিয়েছি একটি কাচ্চি বিরিয়ানি প্যাকেট মশলা, সেটা থেকে আমি বেশিরভাগ অংশটাই দিয়ে দিব আর একটু শুধু রেখে দিব, পরবর্তীতে কাজে লাগবে। তারপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ টক দই, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখা তেলটা। আমি এখানে যে পরিমাণে সবগুলো উপাদান দিচ্ছি তোমরাও যদি সেই পরিমাণে দাও তাহলে অবশ্যই পারফেক্ট হবে, এতটুকু কথা দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস, দিয়ে দিব 1 চামচ জায়ফল জয়ত্রী বাটা। তারপর এখানে দিয়ে দিব আস্ত গরম মশলা। এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং কাবাব চিনি। এগুলো কিন্তু প্যাকেটের মশলার প্যাকেটের সাথেই ছিল। সেই প্যাকেট থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম মাংসের সাথে, আর অর্ধেকটা পরিমাণ পরবর্তীতে ইউজ করব। এবার যে কাজটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে একটু সময় নিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ডেকে আমরা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত মাংসটাকে রেখে দিব একটি সাইডে। যদি নর্মাল ফ্রিজে রাখো তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার আমরা চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য এখানে আমি কয়েকটি আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুর সাথে মিশিয়ে দিব কিছুটা পরিমাণ ফুড কালার। তারপর আলুগুলো হাই হিটে আমি ভেজে নিব লাল লাল করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, একটি বাটিতে নিয়ে নিলাম। আর এর সাথে এবার অ্যাড করে দিব কিছুটা পরিমাণ কেওড়া জল আর কিছুটা পরিমাণ চিনি। এই দুটি উপাদান দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে একটা সাইডে রেখে দিব। এখানে আরও কিছু প্রিপারেশন করে নিতে হবে আগে থেকেই। আর সের জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ আটা বা ময়দা। 2 কাপ আটা বা ময়দার সাথে দিয়ে দিব নর্মাল পানি। একসাথে পানিটা দিতে যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে নরম একটা ডো তৈরি করে নিতে হবে। তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ আমার ডোটা কতটা নরম হয়েছে, এরকম আঠালো একটা ডো তৈরি করে নিব। তারপর এটাও সাইডে রেখে দিব আর তৈরি করে নিব আরেকটু প্রসেস। সেই জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো দুধ। এখানে দিয়ে দিব ঘিটা যে যার পরিমাণ মতো দিতে পারো। আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতো কেওড়া জল আর দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে। এবার এই সবগুলো মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিনি গুঁড়া চাল। তবে বাসমতি চালে কাচ্চি বিরিয়ানিটা সবচেয়ে বেশি ভালো হয়। এই চালটা এবার আমি খুব ভালো করে ধুয়ে নিব এবং আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব।
আধা ঘন্টা পর আমরা চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এবং আস্ত গরম মশলার বাকি অর্ধেকটা দিয়ে খুব ভালো করে পানিটা ফুটিয়ে নিতে হবে। পানিটা খুব ভালো করে ফুটে গেলে তারপর এখানে অ্যাড করে দিব চালটা দিয়ে 70%-এর মতো সিদ্ধ করে নিব। আর বাসমতি চালের ক্ষেত্রে তোমরা 80%-এর মতো সিদ্ধ করে নিবে। আর চালটা দিয়ে কিন্তু সামনেই থাকবে, কারণ এই চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 70%-এর বেশি যেন সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নতুবা বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হবে না। তো আমার চালটা 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানিটা ঝরিয়ে সাইডে রেখে দেব। এবার চলে যাব মাংসের কাছে। দেখতে পাচ্ছ আমার মাংসটা সাইডে দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে, তার মানে মেরিনেশন হয়ে গেছে। এবার আমরা আরেকটা কাজ আগে থেকে করে রাখবো, সেটা হচ্ছে যে আটাটা আমরা মাখিয়ে নিয়েছিলাম সেই আটাটা ঢাকনার মুখে খুব ভালো করে লাগিয়ে নিব। তো আটাটা খুব ভালো করে লাগানো হয়ে গেলে এবার আমরা চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য এখানে অ্যাড করে দিব আরও কয়েকটা উপাদান। প্রথমে দিয়ে দিব আমি 2 চামচ কনডেন্স মিল্ক, দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব বাদাম কুচি। দিয়ে এবার এখানে আমি অ্যাড করে দিব হাফ পরিমাণ রাইসটা কিন্তু গরম থাকতে থাকতে দিতে হবে। এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু, তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব বিরিয়ানি মশলা, তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ফুড কালার। তোমরা চাইলে কিন্তু ফুড কালারের বদলে জাফরানটাও ইউজ করতে পারো। দিয়ে এবার এখানে বাকিটা রাইস দিয়ে দিব, আবার উপর থেকে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিব তৈরি করে রাখা দুধের মিশ্রণ, তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিব বিরিয়ানি মশলা, তারপর সবার শেষে দিয়ে দিব আবারও কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে এবার খুব ভালো করে আমি ঢাকনাটা দিয়ে সিল করে দিব। খুব পারফেক্টলি ঢাকনাটা সিল করে দিতে হবে। আর এরকম যদি কোনো ফুটা থাকে তাহলে সেটাও সিল করে দিবে। তারপর এটা আমি দিয়ে দিব এবার চুলায় বসিয়ে দিয়ে এই বিরিয়ানিটা এবার আমি 10 মিনিটের মতো সরাসরি হিটে রান্না করে নিব। 10 মিনিট পর যখন দেখতে পাবে বিরিয়ানির হাঁড়িটা খুব গরম হয়ে গেছে, তখন এরকম একটি তাওয়া দিয়ে দিব আর তার উপর বসিয়ে দিব বিরিয়ানির হাঁড়িটা। এবার বসিয়ে দিয়ে 50 মিনিটের মতো মিনিমাম রান্না করে নিতে হবে। বিরিয়ানির হাঁড়ির ভিতর থেকে যেন কোনো বাষ্প বাইরে বের না হয়, সেই জন্য আমি এখানে একটি ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিলাম। চলে আসলাম 50 মিনিট পর। 50 মিনিট পর দেখতে পাচ্ছ আমার বিরিয়ানিটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আর দেখতে এতটা ইয়ামি যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সাইড থেকে আটাটা একটি নাইফ দিয়ে কেটে দিব, আর তারপরেই খুলে দিব বিরিয়ানির ঢাকনাটা। চিচিং ফাক, খুলে গেল মজার বিরিয়ানির ঢাকনা। খুবই মজাদার এবং পারফেক্ট একটা বিরিয়ানি রেসিপি ছিল। তোমরা দেখতে পাচ্ছ রাইসটা কতটা জর্জরে হয়েছিল, আর মাংসটাও কিন্তু খুব পারফেক্টলি সিদ্ধ হয়েছিল। তো তোমাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। টাটা, বাই।